সূরা ওয়াদ-দুহা যখন নাজিল হয়, জিবরাইল সূরা ওয়াদ-দুহা নিয়ে মুহাম্মদ আরবীর কাছে এসেছে। জিবরাইল পড়ে পড়ে শোনাইতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই আয়াত পর্যন্ত যখন জিবরাইল এসেছে, ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াত পর্যন্ত যখন জিবরাইল এসেছে, পরের আয়াত যখন জিবরাইল বলতে গেছে, আমার আপনার নবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে আটকায় দিয়েছে। বলে, জিবরাইল থামো থামো থামো। বলে, ইয়া রাসূলুল্লাহ থামায় কেন দিলেন? সূরা তো এখনো শেষ হয় নাই, আরো কিছু আয়াত বাকি রয়ে গেছে। বলে, তোমার আয়াতগুলো পরে শুনবো, এই আয়াতে আমার কিছু কাজ আছে। বলে, কি কাজ? বলে, জিবরাইল একটু তাকায় দেখো এই আয়াতে আমার আল্লাহ কি বলেছেন। জিবরাইল তাকায় দেখে, আল্লাহ এই আয়াতে বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে নবী, হে নবী মুহাম্মদ আরবী, আপনার রব, আপনার আল্লাহ আপনাকে দিতেই থাকবে, আপনার সমস্ত চাওয়াকে পূরণ করতেই থাকবে। আপনার যত চাহিদা আছে তত চাহিদাকে ততক্ষণ পর্যন্ত পূরণ করবেন যতক্ষণ পর্যন্ত আপনি মুহাম্মদ আপনার রবের উপরে সন্তুষ্ট না হবে। আয়াত আল্লাহ বলতেছেন, হে মুহাম্মদ, আপনাকে আপনার রব দিতেই থাকবে, দিতেই থাকবে, দিতেই থাকবে যতক্ষণ পর্যন্ত আপনি সন্তুষ্ট হইয়া এই কথা না বলবেন, হে আল্লাহ আমার সমস্ত চাওয়া পূরণ হয়েছে, আমার আর দরকার নাই। বলেন না সুবহানাল্লাহ। এই আয়াত যখন এই পর্যন্ত শুনাইছে, এবার জিবরাইলকে থামায় দিয়ে রব্বুল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত আঙ্গুলকে আসমানের দিকে ইশারা কইরা বলে, ইয়া রাব্বি ওয়া বিইজ্জাতিকা ওয়া বিজালালিকা লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে থামায় দিয়া শাহাদাত আঙ্গুলকে উঁচা কইরা আসমানের দিকে ইশারা করে বলতেছে, ওগো আল্লাহ, তোমার জাতের কসম, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম খায় বলছি, লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আমি মুহাম্মদ ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হব না, হব না, হব না, হইতে পারি না যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে, ততক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ আরবী সন্তুষ্ট হতে পারি না। আল্লাহু আকবার। দোস্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী নাজিল হওয়ার এই কঠিন মুহূর্তে আমার আপনার জন্য দোয়া করে, আল্লাহর থেকে নেয়, উম্মতের গুনাহের মাফির জন্য আল্লাহর কাছে চায়, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচানোর জন্য ওই সময় কান্দে। সেই রাসূলকে মুহাব্বত করব না তো কাকে করব? সেই রাসূলের গোলামি অবলম্বন করব না তো কার গোলামি অবলম্বন করব? মেরে ভাইও, মেরাজের রাতেও আমি আপনাদেরকে আগেও শোনাইছি, মেরাজের রাতেও আল্লাহ তাআলা এক পর্যায়ে বলছিল, হাবিব আপনার যদি কোনো চাওয়া থাকে আমাকে বলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তে বলেছেন, লা আসআলুকা বিনতি ফাতিমা ওয়ালা আসআলুকা আম্মি আব্বাস। আমি আমার ফাতেমার জন্য কিছু চাই না, আলী আব্বাসের জন্য কিছু চাই না, হাসান হুসাইনের জন্য কিছু চাই না, ওয়ালাকিন আসআলুকা উম্মতি উম্মতি উম্মতি। আমি আপনার জন্য একটা জিনিসই চাই, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার গুনাহগার উম্মতের মাফি আপনার কাছে ভিক্ষা চাই। সমস্ত নবীদেরকে এই দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ তাআলা একটা করে মুস্তাজাব দোয়া দিয়েছেন, কবুল দোয়া। যেই দোয়া করলে, যেই শব্দে বলবে, সেই শব্দে ওই দোয়া কবুল হয়। সমস্ত নবীরা দুনিয়ায় থাকা অবস্থায় কেউ তার ছেলের জন্য, কেউ বা পরিবারের জন্য, কেউ আপনজনের জন্য
যে কোনো ভাবে সমস্ত নবীরা সেই দোয়া করায় গেছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার কলিজার টুকরা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দোয়া করে নাই। বলে আমি এই দোয়াটা রিজার্ভ রেখে দিলাম, কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতেরা যখন বিপদে পড়বে, আমি আমার এই কবুল দোয়া নিয়ে তখন তাকে উদ্ধার করার জন্য হাজির হব। সেই রাসূলকে মুহাব্বত করব না তো কাকে করব? ইন্তেকালের সময় গত জুমাতে বলছিলাম, মালাকুল মউত আসছে, মালাকুল মউত আসছে, দরজার মধ্যে করাঘাত করতেছে, পাশেই জিবরাইল বসা। বলে জিবরাইল দেখো কে আসছে? মালাকুল মউত আসছে। সালাম দিয়ে প্রবেশ করেছে। আয়েশা, মালাকুল মউত বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, জীবনের প্রথম কারো কাছে অনুমতি নিয়ে ঢুকলাম আর কাউকে সালাম দিয়ে ঢুকলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বলো কেন এসেছো, কি তোমার উদ্দেশ্য? বলে, ইয়া রাসূলুল্লাহ, ব্ল্যাঙ্ক চেক দিয়ে পাঠিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। যতদিন চাইবেন এই দুনিয়াতে থাকতে, যদি আপনি চান, যতদিন থাকতে চান ততদিনই আপনার আল্লাহ আপনাকে রাখবে। আর যদি আপনি আমার সাথে যাইতে চান তো যাইতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলা হয়, দোটানায় দুদুল্যমান হয়ে গেছেন। কি করবেন? একদিকে মালিকের মহাব্বত, আর একদিকে ইতিম গুনাহগার উম্মতের ভালোবাসা। কোন দিককে প্রাধান্য দিবে? মালিকের দিকে যাবে নাকি উম্মতের জন্য থাকবে? কোনোভাবেই কোনো সিদ্ধান্তে উপনীত হইতে পারতেছে না। মনে মনে ভাবে, মালিককে মহাব্বত করি, মালিকও আমাকে মহাব্বত করে। আমি যদি আমার মালিকের কাছে না যাই তবে আল্লাহর কোনো ক্ষতি হবে না, তবে গুনাহগার উম্মতকে যদি ইতিম করে রেখে যাই, গুনাহগার উম্মত তো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, করবোটা কি? তুমি কি বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছুক্ষণ আগেই উপর থেকে এসেছি, আরশ আজিমের খুব কাছ থেকে এসেছি। আমি দেখেছি আল্লাহ তাআলা ওই জায়গাতে এক সাজ রব শুরু করে দিয়েছে।